নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে না, কিচ্ছু নেই, ঘাস ছাড়া কিচ্ছু নেই। এটাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত। আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। ভারত মাতা কি জয়। 260টা দেহ চাইছি, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। উনি বলতেছে যে সম্প্রতি আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে কাশ্মীরের সীমান্তে পেহেলগামে, ভারতের পেহেলগামে একটা হামলা হয়েছে। ওই হামলায় 26 জন মানুষ মারা গেছে। এখন এই হামলাটাকে ভারতীয়রা দাবি করতেছে জঙ্গিদের হামলা। আর জঙ্গি নাম দিলেই তো মুসলমানদের উপরে দোষ চাপানো যায়, এজন্য জঙ্গি হামলা বলে আখ্যায়িত করছে। সো এই হামলাকে কেন্দ্র করে এই নেতা বক্তব্য দিচ্ছে ভারতকে মুসলমান মুক্ত করতে হবে। মুসলমানদের বাড়ি ঘর, মুসলমানদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে, মাদ্রাসা মসজিদ ভেঙে দেয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে। আর ও বক্তব্য দিচ্ছে, এই সমস্ত নেতা বক্তব্য দিচ্ছে যে গাজাকে যেমন নিঃশেষ করে একেবারে ধ্বংস করে দেয়া হয়েছে, ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করে দিয়েছে, এইরকম করে দেয়া হবে পাকিস্তানকে। আর 26 জনকে মারছে জঙ্গিরা, জঙ্গি হামলা করে 26 জন মারা গেছে। 26-এর পরিবর্তে 260 জন মুসলমানের দেহ চাই আমরা। চিন্তা করেন, একজন নেতা প্রকাশ্যে এসে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন করা বক্তব্য দেয়, আর এর বিরুদ্ধে ভারত কোনো ব্যবস্থা নেয় না। অথচ এরাই মিডিয়াতে বড় বড় কথা বলে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে, নির্যাতন হচ্ছে। কোথায়? আমাদের দেশে হিন্দুরা যে পরিমাণ শান্তিতে আছে, আমার মনে হয় অনেক জায়গায় মুসলমানরা এত শান্তিতে নাই। কারণ হচ্ছে হিন্দুরা একটা শিশু যেমন মায়ের কোলে থাকে, ঠিক তেমনই হিন্দুরা আমাদের দেশে বসবাস করতেছে নিরাপদে। অনেক অনেক জায়গায় আছে হিন্দুরা যে সমস্ত ফ্যাসিলিটি পায়, মুসলমানরা ওই সমস্ত ফ্যাসিলিটি পায় না। আর ওরা বলতেছে আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করি। আমাদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমাদের ভিতরে মানবতা আছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে থাকার মতো মন মানসিকতা আমাদের আছে। আমরা আমাদের ধর্মে এটা কখনো শিখাই নাই যে এক ধর্ম আর এক ধর্মকে আঘাত করা, মুসলমান হয়ে অন্য ধর্মের উপর আঘাত করা, এটা আমাদের ধর্মে শিখাই নাই। তোদেরকে শিখাইছে। তা না হলে তোরা প্রকাশ্যে এসে এই ধরনের কুৎসিত বক্তব্য কেমনে দিতেছিস তোরা এই সমস্ত বক্তব্য, যে 26টার পরিবর্তে 260টা মুসলমানের দেহ চাই। আবার ওই 26 জন মারা গেছে কাশ্মীরে, ওই 26 জনের ভিতরে একজন মুসলমান সেনা কর্মকর্তা ছিল। সেই সেনা কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সাইনবোর্ডে লিখে দিয়েছে যে কুকুর এবং মুসলমানের প্রবেশ নিষেধ। চিন্তা করেন, ভারতের মুসলমানদেরকে ওরা কোন চোখে দেখে? একটা কুকুরকে যেই চোখে দেখে, একজন মুসলমানকে ভারতীয়রা সেই চোখে দেখে। কি পরিমাণ নির্যাতন আর জুলুমের অত্যাচার বা শিকার হয়ে ভারতে মুসলমানরা বসবাস করতেছে। এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমাদের দেশের সরকার প্রধানকে রিকোয়েস্ট করব যে আপনি কূটনৈতিকভাবে এর প্রতিবাদ করুন। মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন করতেছে ভারত, এটা সহ্য করার মতো না। প্রকাশ্যে এসে সমস্ত আজে বাজে বক্তব্য দিচ্ছে, এর বিরুদ্ধে কোনো সারা পৃথিবী এখন নীরব, কোনো কিচ্ছু বলতেছে না। এর বিরুদ্ধে ভারতের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না?